হেই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদেরকে স্বাগতম আমার ফালতু ব্লগে। তো আর আপনাদের দেরি না করে এখনই চলে যাওয়া যাক আমার ফালতু ব্লগে। আপনারা হয়তো ভাবতেছেন আমি কেন রান্না করে এলাম, একটু পরেই বুঝতে পার। বউ নাই জীবনে, বিয়ে নাই কপালে, একাই কাজ করতে হয় রান্নাঘরে। জীবন আমার তেনা তেনা হয়ে গেল এখন, কি করে আমি বলি সবাই রান্না করতে হয় আমার। আপনারা হয়তো ভাবতেছেন এই বাসার কাজের লোক আমি। আরে ভাই, সত্যি কথা বলতে এই বাসার মালিকই আমি। আমার বাপের টাকায় কিনা বাসা। দুঃখের বিষয়, কাজ করতে হয় আমি। ফালতু কথা না বাড়িয়ে এখন আসে মূল কথায়। আসলে আমি কাজ করতে হয় কারণ আমার মা একটু অসুস্থ, আর আমার মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবার কাছে এই কামনা করি। ভাই, আমার হয়ে কি একটু আমার মাকে বলবা আমার একটা বউয়ের দরকার। বউ ছাড়া যে জীবন কেমনে চলে ভাই, এইটাই আমি বুঝতে পারি না। রান্না থেকে শুরু করে একদম কাপড় ধোয়া, ঘর গোছানো সব কাজ করতে হয় আমার। যদি থাকতো একটা বউ, সব কাজ করতো একাই। আমি পায়ের উপর পা তুলে বিছানাতে শুয়ে শুধু অর্ডার করতাম। এত থালা বাসন কেমনি আমি পরিষ্কার করি ভাই? হয় আমার বিয়ে করতেই হবে, নয়তো এই বাসা ছেড়ে চলে যেতেই হবে। বিয়ের জন্য মানুষ কেন এত দেউলিয়া? আমার জীবন দেখো, বিয়ে ছাড়া ভালোই কাটতাছি না। কাজ করতে করতে কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, অঙ্গে অঙ্গে ব্যথা, সব জায়গায় ব্যথা ব্যথা ব্যথা। এত থালা বাসন ধুইতাছি কেন যেন শেষ হয় না, আমি নিজেই বুঝি না। আমি পারি না ইয়ার পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না ইয়ার পারি না। থালা বাসন ধোয়া শেষ করলাম, এখন ঘর গুছাইতে হবে। রান্নাঘরটা গুছাইতে গুছাইতে একদম আমার সবই শেষ, কিন্তু গোছানো শেষ হয় না। সব সাইডে আমি পরিষ্কার করতে হয়, কারণ যে আমার একটা বউ নাই। এই পৃথিবীটা জুড়ে কি আমার কপালটা এতটাই খারাপ হলো? আমার কপালে যে বউ নাই, আমার যে নিখনে বউ নাই। বউ ছাড়া এই দেখো আমি কিভাবে ফ্লোরটাই উঠতে পারতেছি না। কি বলবো আমি? আমার কষ্ট বুঝে না কেউ, একটা বউয়ের অভাব আমার। চলে আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই। রুমটা আমার একা, বিছানাটা একদম ফাঁকা, বিছানা গুছানোর মতো কেউ নাই। আমার যে একটা বউ চাই। রুমটা পুরোই এলোমেলো, ঘরে নাই একটা বউ। বউ যদি থাকতো তাইলে কি কষ্ট আমার হয়? বিছানা গুছাই আমি, দেখতাছো আবার তুমি, তোমার কি কষ্ট লাগে না? অত ছাড়া বেচারাই আমি। আমার কি কপালে এরকম দশাই হলো যে আমার একটা বউ পাই না? একটা বউয়ের অভাব কেউ কি আর বুঝে না? বউয়ের অভাব আমি বুঝতেছি প্রতিটা পদে পদে। একটা বউ কি লাগে না আমার জীবনে? বউ সারা জীবন, লাকড়ি সারা পালো, একই কথা।